আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বিএনপির নির্বাহী কমিটির একজন উচ্চপদস্থ নেতা বলেছেন যে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদের ইসলাম চাই না। আমরা এখন ওনাকে প্রশ্ন করতে চাই যে মওদুদের ইসলাম, সৌদি আরবের ইসলাম আর মদিনার ইসলাম কি আলাদা? মওদুদি সাহেব কি শরিয়া বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর নবীর সুন্নত বিরোধী কি কোনো বিধান বাস্তবায়ন করতে চান? মওদুদি সাহেবের উত্তরসূরি বাংলাদেশ জামাতে ইসলামী কি শরিয়া বিরোধী, মদিনার ইসলাম বিরোধী, রসুল সাল্লাহ সাল্লামের তরিকা বিরোধী কি কোনো শাসন ব্যবস্থা এদেশে কায়েম করতে চায়? আচ্ছা, ঠিক আছে, আপনারা মদিনার ইসলাম চান, আপনারা ক্ষমতায় গেলে কি চোরের হাত কাটতে পারবেন? ঘরে ঘরে গিয়ে প্রজারা সুখে দুঃখে কেমন আছে খোঁজখবর নিতে পারবেন? এগুলোই তো মদিনার ইসলাম। প্রত্যেকটি অভুক্ত মানুষের ঘরে কি আপনারা খাবার পৌঁছে দিতে পারবেন? এটাই তো মদিনার ইসলাম। সেখানে কি আপনারা সর্বত্র এমন প্রশাসক নিয়োগ করতে পারবেন যারা অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করবে? এটাই তো মদিনার ইসলাম। যদি আপনারা না পারেন, ক্ষমতায় গিয়ে আপনারা পারবেন, আপনি তো মন্ত্রী ছিলেন, আমরা জানি। আপনার মন্ত্রী থাকা অবস্থাতে আপনার এলাকার আপনি কি কি করেছেন সেগুলো আমরা জানি। আপনার সহায় সম্পদ কত গুণ বেড়েছে আমরা তাও জানি। ব্যবসায় বাণিজ্য প্রতিষ্ঠান কতগুলো বেড়েছে আমরা সেও জানি। এত কিছু জানার পরেও আপনি নিজেও তো সবগুলো জানেন। এরপরেও আপনি মদিনার ইসলাম চান, মওদুদের ইসলাম চান না। মদিনার ইসলামে নির্বাচনে কারচুপি করে ক্ষমতা দখল করার কি নজির আছে? তা তো নাই। সরকারি সম্পদ লুট করে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খোলা, এই সমস্তগুলো কি মদিনার ইসলামে ছিল? মদিনার ইসলামে ছিল এমন শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা দেখে সারা অর্ধ জাহান মুসলিম বিশ্বের অধীনস্থ হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক মুসলিম জাহান শাসন করেছেন। এটাই ছিল মদিনার ইসলাম। এবং মদিনার ইসলামকেই আমরা এখনও ধারণ করে সারা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান আল্লাহর দরবারে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছি। আপনারা যেটা পারবেন না সেটা জাতির সামনে উপস্থাপন করা মানে আপনারা মিথ্যার বেশাতি করছেন। আপনারা কখনোই এটা করবেন না, আমরা জানি। এমনকি জামাতে ইসলামও মদিনার ইসলামের সব কিছু বাস্তবায়ন করতে সক্ষম হবে না, আমরা এটাও জানি। কারণ বর্তমান সমাজ কাঠামো, বর্তমান বিশ্ব পরিস্থিতি, রাজনৈতিক প্রভাব, বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র, এত কিছু উপেক্ষা করে জামাতে ইসলামের পক্ষেও পূর্ণ মদিনার ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কাজেই যেটা করতে পারবেন না, যেটা আপনার আমল আখলাকে প্রকাশিত হচ্ছে না, প্রতিষ্ঠিত নাই, সেটার কথা কেন বলতে যান? মদিনার ইসলাম ছিল সর্বস্তরে নামাজ কায়েম করা। আপনারা কি নামাজ কায়েম করেন? আপনার দলের কয়জন লোক নামাজ পড়ে? কয়জন লোক সূরা ফাতিহা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে? একজনও পারে না। যদি কিছু পারে তাহলে বিশেষ রহমত, সে নিশ্চয়ই অ্যারাবিক লাইনে পড়াশোনা করেছে বা ট্রেনিং নিয়েছে। এরকম কিছু ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম, এরকম থাকলে কিছু থাকতে পারে। তারাই মদিনার ইসলাম কায়েম করবেন। আমরা দুঃখিত আপনার এই বক্তব্যে, আমরা মর্মাহত আপনার এই মন মানসিকতা ইসলাম সম্পর্কে। আমরা অত্যন্ত লজ্জিত ইসলাম সম্পর্কে আপনাদের এরকম ধারণার কারণে। আপনারা কথাবার্তা যখন বলেন, আপনারা দেশের নেতৃত্ব দেবেন, কথাবার্তা যখন বলবেন তখন অত্যন্ত সাবধানতার সাথে বলবেন, যাতে করে এটা ইসলামের বিরুদ্ধে না যায়, দেশের জনগণের অন্তরে আঘাত না লাগে। আপনার এই বক্তব্যে আমরা সাধারণ মানুষ
যারা বেশি ধর্মকর্ম করতে পারি না, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে। আপনারা এই সমস্তগুলো করা বন্ধ করুন। সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে সাহায্য করুন। তারপরে আপনারা কি করবেন তা তো আমরা জানি, দেখব যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। দেশবাসীকে আমরা আহ্বান জানাই, আপনারা সত্যাসত্য বিচার করুন। যারা এই সমস্ত বক্তব্যগুলো দেয় তাদেরকে আপনারা মূল্যায়ন করুন। মূল্যায়ন করে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।